একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের চূড়ান্ত ভর্তি শেষ হয়েছে। বর্তমানে তুমি জেনেছো তুমি কোন কলেজে পড়বা বা কোন কলেজে 2টা বছর পড়তে যাচ্ছ। অলরেডি তুমি ভর্তি হয়ে গেছো, চূড়ান্ত ভর্তি শেষ। এখন তোমার করণীয় কি? 3-4টা করণীয় তোমার এই মুহূর্তে রয়েছে। এক হচ্ছে তোমার বই কেনার বিষয়গুলো, 2 হচ্ছে ক্লাসের বিষয়গুলো, 3 তোমার পোশাক আশাক ড্রেসের বিষয়গুলো রয়েছে, 4 কলেজের অ্যাক্টিভিটির বিষয়গুলো রয়েছে, আরও বেশ কয়েকটা বিষয় রয়েছে। আমরা এখানে একটু আলোচনা করব। এই নির্দেশনাগুলো শোনো, তোমার কলেজের লাইফটাকে ইজি করতে হেল্প করবে। আমি বরাবরই তোমাদেরকে বারবার বলছি যে কলেজ লাইফে এসে বন্ধুবান্ধব অনেক ইম্পর্টেন্ট, ভালো ভালো বন্ধুবান্ধব চুজ করো, ঠিক আছে? এবং চেষ্টা করবা যে যতটুকু পারো পড়াশোনার মধ্যে থাকার। কারণ এই যে দেখতে পাচ্ছ তোমাদের সিনিয়র যে বড় ভাইরা, ওরা কমপ্লেন করে যে ভাই আমরা গত বছর পরীক্ষা দিলাম, আবার সামনের বছর পরীক্ষা দিতে হবে, কেমনে যে সময় চলে গেল টেরি পাইলাম না। তোমাদের বেলা এটাই হবে, এইচএসসি পর্যায়ে 2টা বছর কেমনে যাইবে টেরি পাবে না। তোমরা 27-এ পরীক্ষা দিবে না, দেখবে যে কই দিয়ে চলে গেল, টেরি পাচ্ছ না। সো আমি বলবো যে ভাই প্লিজ প্রিপারেশন ভালো মতো নিও, বা এখন থেকে টুকটাক প্রিপারেশনের দিকে আগায়ও। এবার আসি যে প্রথমত আমরা যে নির্দেশনা তোমাদেরকে দিচ্ছি চূড়ান্ত ভর্তির পরে, ফার্স্ট যে করণীয় সেটা হচ্ছে বই কেনা। বাংলা ইংরেজি আইসিটি নতুন বই কেনার ট্রাই করো। আমরা যে নাহিদের বইগুলো দেখাচ্ছি, নাহিদ 24 পাবলিকেশনের, চাইলে সেই বইগুলো তোমরা কিনতে পারো রকমারি বা তাদের ওয়েবসাইট থেকে। এছাড়া তোমরা গ্রুপ সাবজেক্টের বই কিনবা। গ্রুপ সাবজেক্টের বইয়ের দাম কেমন এগুলো নিয়ে আমাদের ভিডিও করা আছে। আমরা পুরাতন বই নতুন বই সব কিছু দাম দেখিয়েছি, সেই বইগুলো তোমরা চাইলে কিনতে পারো। গ্রুপ সাবজেক্টেও পুরাতন বই কিনলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে যখন তোমরা এই যে 26-এর স্টুডেন্টরা বের হয়ে যাবে না, এইচএসসি 27 শিক্ষার্থীরা, তোমাদের জন্য চলে এসেছে নাহিদ 24 পাবলিকেশনের বাংলা A+, ইংরেজি A+ ও আইসিটি ম্যাজিক। এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহশিক্ষকের দরকার হবে না, কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং এমসিকিউ অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা। সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই। প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা, যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে। তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে। চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো। ওরা যখন পরীক্ষা দিবে তখন তো পরের বছর তোমরাও তো ওরা যখন পরীক্ষা দিয়ে বেরোবে তখন একটা নতুন করে প্রশ্ন ব্যাংক আউট হবে ওদের প্রশ্ন নিয়ে। সকল বোর্ডের প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন ব্যাংক বাইর হবে বাজারে, সেই বইটা তোমরা কিনে নিবা। তাহলে সব আপডেটগুলো তুমি পেয়ে গেলা। দেন পুরাতন বই আর ওই প্রশ্ন ব্যাংকে সমন্বয় করে প্রিপারেশন নিতে পারবা। ক্লিয়ার? তো এই একটা ব্যাপার গেল। বই কেনার ব্যাপারটার প্রতি এখনই সচেতন হও। বিশেষ করে কলেজগুলো তোমাকে কি পড়ায়। কলেজগুলো ফার্স্ট ইয়ারে কি ফার্স্ট পেপার পড়াবে নাকি সেকেন্ড পেপার পড়াবে, একসাথে 2টাই পড়াবে, সেটা আগে একটু খোঁজখবর নাও। ম্যাক্সিমাম কলেজগুলোকে আমরা দেখি ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ানোর জন্য, সেকেন্ড ইয়ারে গেলে তারা সেকেন্ড পেপার পড়ায়। আবার কোনো কলেজ আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়েই পড়ে, প্রথম বর্ষ থেকে শুরু করে তারা। ঠিক আছে? এক্ষেত্রে যদি প্রথম বর্ষ থেকে 2 পেপারে শুরু করে, তাহলে তোমাকে 2টা বই কিনতে হবে। প্রত্যেকটা বিষয়েরই প্রথম দ্বিতীয় 2টা বই কিনতে হবে। এখন অনেকে বলো বই কিনবা নাকি গাইড কিনবা। এই প্রশ্নের উত্তরটা সিম্পল কথা, ভাইয়া বই তো বই, গাইড তো বই না। সো অবশ্যই তোমাকে বই কিনতে হবে, তারপর তুমি চাইলে গাইড গুড কিনতে পারো, সেটা অনেক পরের ব্যাপার। আগে মেইন বইয়ে বেসিক ক্লিয়ার ছাড়া ভাইয়া কোনো সময় কোনো জায়গায় কোনো কোশ্চেন আসে না। তো মেইন বই আগে তোমার রাখতে হবে। সেটা তুমি যে কোনো রাইটারের বই কেনো, টপিক তো সেম থাকবে, হয়তো কম বেশি একটু ঘুরানো পেঁচানো ফর্মুলা থাকবে বা ঘুরানো পেঁচানোর তোমার আলোচনা থাকবে, বাট টপিক তো সেম থাকবে, সিলেবাস তো সিলেবাসই, ফুল সিলেবাস এক্সাম হবে তোমাদের। এবার আসি যে কলেজের ড্রেস কেনার ব্যাপারে অনেকেই অনেক কলেজ অনেকে দেখা যায় নিয়মকানুন চালু করেছে তোমাদের জন্য। সেক্ষেত্রে অবশ্যই এই নিয়মগুলো চালু করতে হবে। পড়াশোনা করতে হলে এই জিনিসগুলো তোমাদের অ্যাটেন্ড থাকতে হবে। ড্রেস মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমাদেরকে ক্লাস রেগুলার করার অঙ্গীকার করতে হবে। ক্লাস যত বেশি করবে তত তোমার জন্য বেনিফিট। তোমরা একটা সময় ক্লাসকে মিস করবা, তাই এখনই ক্লাস করো। আমরা এখন ক্লাসকে মিস করি, ভাবলাম ওই সময় যদি আর একটু বেশি ক্লাস করতাম। এখন খুবই ক্লাস মিস করি, কারণ অনেক ক্লাস ফাঁকি দিছি অনেক। সো এই ফাঁকিবাজিটা একটু কম করার ট্রাই করো। এবং তার সাথে একটা ব্যাপার হচ্ছে এই যে ক্লাসের ক্ষেত্রে অনেকে দেখা যায় একাধিক ক্লাস তো করছো, আবার একাধিক টিউটর নিয়োগ দিয়েছো, অনলাইনে কারো কাছে পড়ছো, আবার অফলাইনে কারো কাছে পড়ছো। এত পড়াপড়ি না পড়ে যে কোনো একটা সাবজেক্ট তুমি একজন টিচারের কাছে পড়ো, একসাথে একাধিক টিচারের কাছে পড়তে যাবা না। অনেক সময় অনেকে বলে, বাট এইচএসসি পর্যায়ে এলোমেলো হয়ে যায়। তুমি যদি কারো কাছে ফিজিক্স পড়ো, কারো কাছে যদি ইংরেজি পড়ো, তাহলে তার কাছে ইংরেজি খতম করো আগে। লাগলে আবার 6 মাস পর আরেকজন টিচার, তুমি আরেকজন টিচারের কাছে আরেকবার রিভিশন দিলা বা আরেকবার তার কাছে পড়ে নিলা। বাট আমার মনে হয় একজন টিচার একবার পড়ে নিলে এনাফ। এবং এই পয়েন্টে আরেকটা ব্যাপার ক্লিয়ার করে, অনেকেই কলেজ ভর্তি বাতিল করতে চাও বা
কলেজ পরিবর্তন করতে চাও অথবা বিষয় পরিবর্তন করতে চাও বা অথবা অনেকে চাইতেছে গ্রুপ পরিবর্তন করতে, অনেক কিছুই আছে না কেন, সেগুলো তোমরা যদি পরিবর্তন করতে চাও এগুলো তোমাদেরকে সময় প্রদান করবে তারা মোটামুটি কায়দায় রাইট নাও থেকে 2 মাস পরে। 2 মাস পরে তোমাদের আগে রেজিস্ট্রেশন হবে, দেন তোমাদের এই চূড়ান্ত ভর্তির মানে এই যে বিষয়গুলো, বিষয় পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, তারপর তোমার হচ্ছে যে কলেজ পরিবর্তন, এগুলো 2 মাস পরে শুরু হবে। সো এর আগে যেহেতু শুরু হচ্ছে না, সো আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে তোমরা মোটামুটি কায়দায় আর কোনো প্যারা খাইও না, কেমন? তা আশা করে বুঝাতে পারছি তোমাদের এখন করণীয়গুলো কী কী। এখন শুধুমাত্র পড়াশোনার দিকে ফোকাস হলে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হইতে পারে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।